কাল থেকে ছেলের অনলাইন ট্রেনিং শুরু হয়েছে। ও এক্ষুনি আবার মানে ট্রেনিংয়ের শুরু হবে, একটা মিটিংও হবে তার আগে। তো আমাকে বললো, মা চটপট ব্রেকফাস্ট দিয়ে দাও। চটপট ব্রেকফাস্ট তাই জন্য বানিয়ে ফেললাম চিড়ের পোলাও। এটাই ও এখন খাবে, খেয়ে বসবে। আর এদিকে এই প্রচণ্ড গরমের মধ্যে আমার বাড়ি এখন আমি ক্লিন করাচ্ছি, কেননা করাতে বাধ্য হয়েছি। অনেক দিন হয়ে গেছে, খুব ময়লাও হয়ে গেছে। দরজা জানলা মোছানো, পাখা, বিশেষ করে পাখাগুলো। আর আমার বাড়িতে যদিও ওই গরমে করাচ্ছি বাধ্য হই, কেননা যে করে আর কি, সে অনেক পুরনো লোক, আর সে খুব বিশ্বস্ত এবং খুব এফিশিয়েন্ট। লোক তো আরও অনেকই পাওয়া যায়, কিন্তু এরকম মানে বিশ্বস্ত লোক এবং যার কাজ পরিষ্কার এরকম পাওয়া যায় না। তো ওর আসলে অ্যাকচুয়ালি কোনো মোবাইল নাম্বার নেই, তো কাজেই আমি ওকে মানে খুব চট করে খুঁজে পাই না আর কি প্রয়োজনের সময়। তো একজন মানে অবশেষে অনেক বলে চলে এদিক ওদিক মানে খবর দিয়ে এদিক ওদিক থেকে ওকে মানে জোগাড় করেছি। যাই হোক, এখন বাড়ি পরিষ্কার করাচ্ছি। আর পাখাগুলো না করালেই আর চলছিল না। সেদিন ব্লগটা শুরু করেও কিন্তু আর সেটা কন্টিনিউ করতে পারিনি, কেননা সেদিন ঘরটারও পরিষ্কার হচ্ছিলো, আর তারপরে এত গরম আর ধুলো বালি, আমার আর করা হয়নি। তো আজকে আবার একটা নতুন সকাল থেকে শুরু করছি। এখানে চলছে আম পোড়ানো, আম পোড়ার শরবত করব তাই। শরবত রেডি, এবার সুন্দর করে ছেঁকে গ্লাসে ঢেলে নেব। তারপরে ঠান্ডা ঠান্ডা ইয়াম্মি একদম। ব্যাস, এবার আম পোড়ার শরবত, এটা দারুণ ইয়াম্মি। এটা যদি মানে কারো লুও লেগে থাকে, তাকে যদি খাওয়ানো হয়, তাহলে লুয়ের এটা বলে অনেকটা কেটে যায়, মানে লুয়ের যে খারাপ প্রভাব। সুন্দর টেস্ট হয়েছে। আমি আবার তার মধ্যে একটুখানি চাট মশলাও মিশিয়েছি, দারুণ হয়েছে খেতে, খুব রিফ্রেশিং, একদম শরীর ভেতর থেকে কুল কুল হয়ে যাবে। দুপুরে আজকে একদম ভাত খেতে পারিনি, মানে এত কম খেয়েছি, একটা ছোটো শিশুও বোধহয় এর থেকে বেশি খায়। এখন সবারই মোটামুটি এই অবস্থা, কেউ কোনো মানুষই আমার মনে হচ্ছে না ঠিকভাবে সাফিসিয়েন্টভাবে খেতে পাচ্ছে। তাই জন্য একটুখানি তরমুজের রস বানালাম। তরমুজটা আর এমনিভাবে খেতে ছেলে রোজ এই বীজ আছে, হ্যান আছে, ত্যান আছে বলে এত ঝামেলা করে। আমার কোনো বাতিক নেই, কিন্তু ওর অনেক বাতিক আছে, এই মুখে বীজ পড়ছে, এই ঝামেলা হয়। যাই হোক, তরমুজের রস বানালাম, এখন এটা ওকে গ্লাসে ঢেলে দিয়ে দেবো, খেয়ে নেবে। তা না হলেই নানা রকম বাহানা করে। আজকে রান্না করব এখন কাজুলি মাছ। মাছটা আমি আজকে নিজেই করব। শম্পা এমনিতে বিউলির ডাল আর আলু পোস্ত করে গেছে। এই যে কাজুলি মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেশ অনেক দিন বাদে আজকে কাজুলি মাছ হচ্ছে বাড়িতে। কাজুলি মাছ আমি রান্না করে ফেলেছি। এমনি যাই হোক হালকা করেই করেছি, কিন্তু ব্যাপার হলো বাড়িতে একটাও কাঁচা লঙ্কা নেই। আর আমি সকালে বাজারে গেছিলাম ডাব কিনতে, কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছি। আর বাড়ির সামনে তরকারিওয়ালা একটাই এসেছিলো, সে বললো কাঁচা লঙ্কা নেই, এত গরমে সব পচে গেছে। কী আর করা, বিনা কাঁচা লঙ্কাতেই আজকে মাছ খাবো। এই গরমে আর বাজারে গিয়ে মাছ কিনতে পারছি না, কেন সকালে একবার বেরিয়েছিলাম, তাতেই ভাজা ভাজা। আগামীকাল রোববার গেলে হয়তো ভালো মাছ পাওয়া যাবে না, ওই বেছে বুঝে, কিন্তু সেই সঙ্গে ভিড়ও হবে সকাল সকাল। ওই জন্য বাধ্য হয়ে বাড়ির সামনে থেকে কাতলা মাছ কিনলাম। ছেলে একদমই পছন্দ করে না এই বড়ো মাছ খাওয়া, ওই জন্য আমরা বেশিরভাগই ছোটো মাছ খাই, আমি নিজেও তাই ভালোবাসি। আর এমন বড় বড় পেল্লাই সাইজের পিস কেটেছে যেগুলো ভাজা যাবে না, এগুলো আবার আমাকে কাটতে হবে। মানে এদের বললে সমস্যাটা এটাই, এত আনইভেন হয়, কখনো কাটে অত্যন্ত ছোট, কখনো কাটে অত্যন্ত বড়। যাই হোক, আমাকে একটু ঠিক করে নিতে হবে। বাড়িতে নিয়ে এসছি বেল, তাই জন্য বেলটাকে ছাড়িয়ে সেটাকে ভালো করে করে বার করে তার থেকে সমস্ত কিছু একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। ভাবছি বেল পান্না তৈরি করব, যেটা আর কি আমরা আমাদের ছোটোবেলায় খুব খেতাম। তোমরা নিশ্চয়ই অনেকে মোটামুটি আমার এজের কাছাকাছি যারা, তারা নিশ্চয়ই খেয়েছো। এখনকার ছেলেমেয়েরা তো এইসব খেতে চায় না। এই তো আমার ছেলে যেই দেখলো আমি এটা করছি আর কি, অমনি পালিয়ে গেল বন্ধুর বাড়িতে। বললো হ্যাঁ যাওয়ার ছিল, কিন্তু মানে ওর 6:30টায় যাওয়ার ছিল, ও পাছে খেতে হবে, ও 6:30টাতেই বেরিয়ে গেল। যাকে ওরা এসাদের মর্ম বুঝবে না, এটা আমরাই জানি এটা শরীরের জন্য কতটা ভালো আর পেট কতটা ঠান্ডা করে। এই যে বেল, আর থেকে গুলে নিয়েছি খালি অর্ধেকটা, বার করে মিক্সিতে
আমার একার জন্য এতটা বেলের প্রয়োজন হবে না, তো খানিকটা খেয়ে আমি খানিকটা আর কি রেখে দিচ্ছি। আর এদিকে বেলপানা যেটা মিক্সিতে ঘুরিয়েছি তার মধ্যে আবার একটু আমুল মাস্তি দই অ্যাড করে নিয়েছি, তাহলে খেতে এটা বেশি ভালো হবে। আর মুশকিল একটাই যে এগুলো খেলে না একটু চিনি খাওয়া হয়ে যাচ্ছে, যদিও আমার ঠাকুরের ইচ্ছে সুগার নেই, কিন্তু আমি চিনিটা খাই না। কিন্তু এখন কদিন ধরে এই সমস্ত একটুখানি জলজিরা এটা ওটা খেতে গিয়ে আমার একটুখানি চিনি খাওয়া হয়ে যাচ্ছে, কারণ চিনি ছাড়া এগুলো ভালো লাগে না, সামান্য হলেও চিনি একটু লাগে। তৈরি আমার বেল দিয়ে, একেবারে বেল আর একটু টক দই, আমুল মাস্তি দই সহযোগে এটা দারুণ টেস্টি হয়েছে। সামান্য একটু চিনিও দিয়েছি, অপূর্ব হয়েছে খেতে।